আমি কয়েক জোড়া মিশ্র ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছি। এখন এই দুটির মধ্যে কোনটি বড় তা বের করার চেষ্টা করি। তো 1 সমস্ত 7/8 এবং 39/10। তুমিও এটা মনে মনে করতে পারো। তুমি বলতে পারো 39কে 10 দিয়ে যাবে। আমি লিখি 39কে 10 দিয়ে 3 বার যাই, 3 গুণ 10। এখন তুমি বের করতে চাও যে 39-এর চেয়ে বেশি না হয়ে সর্বোচ্চ কতবার 10 দিয়ে যাবে। তাই এখানে 4 দিয়ে করা যাবে না, কারণ তাহলে সেটা 40 হয়ে যাবে, যা 39 থেকে বেশি। 3 গুণ 10 সমান 30, অবশিষ্ট থাকছে 9। তাহলে এটাকে 39-এর পরিবর্তে 30/10 যোগ 9/10 হিসেবেও লেখা যায়, এবং 30/10 হলো 3। তো 39/10 সমান হলো 3 সমস্ত 9/10। এটা তুমি মনে মনেই করতে পারো। 39 10 দিয়ে 3 বার যাবে ও 9 অবশিষ্ট থাকবে, তাহলে হবে 9/10। এটা এভাবেই করা উচিত। এখন আমরা এদের তুলনা করব এবং শুধু পূর্ণ সংখ্যার দিকে তাকালেই হবে। এখানে 1 ও তার বাকি অংশ 1 সমস্ত 7/8, এটিকে আমরা 3 সমস্ত 9/10 এর সাথে তুলনা করছি। 3 সমস্ত 9/10 স্পষ্টভাবে বড় সংখ্যা। আমরা এখানে 3 পাচ্ছি 1-এর পরিবর্তে, তাই আমরা ছোট বোঝানোর প্রতীক ব্যবহার করব। আমি এই চিহ্নটা মনে রাখি এভাবে যে চিহ্নটার খোলা মুখ সবসময় বড় সংখ্যাটির দিকে থাকে এবং বিন্দুটি ছোট সংখ্যার দিকে থাকে। বিন্দুটি সবসময় ছোট সংখ্যা নির্দেশ করে। এখন পরেরটি করি। 4 সমস্ত 7/8 এবং 49/9। 49/9কে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 49-এর মধ্যে 9 5 বার যাবে, 5 গুণ 9 সমান 45। তাহলে 4 অবশিষ্ট থাকবে, অবশিষ্ট 4। তাহলে এটি হবে 5 সমস্ত 4/9। আবারও আমরা শুধু পূর্ণ সংখ্যার দিকে তাকালেই বুঝতে পারি 5 অবশ্যই 4-এর চেয়ে বড়, তাই এবারও এই চিহ্নটা বসবে। বিন্দুটি ছোট সংখ্যার দিকে, খোলা দিকটি বড় সংখ্যার দিকে। এখন 2 সমস্ত 1/2 আর 11/10। 10 11-এর মধ্যে একবারই যায়, এখানে অবশিষ্ট থাকছে 1। তো এটি হবে 1 সমস্ত 1/10, যেটি 2 সমস্ত 1/2 এর চেয়ে ছোট। তুমি পূর্ণ সংখ্যার দিকে তাকিয়েই বুঝতে পারছো 2,1-এর চেয়ে স্পষ্টতই বড়। তাই এবার আমরা বড় বোঝানোর প্রতীক বসাবো, এই যে এই প্রতীকটি বড় সংখ্যাটি বোঝানোর জন্য। তাই এটিকে আমরা এভাবে লিখতে পারি 2 সমস্ত 1/2, তারপর বড় বোঝানোর প্রতীক, তারপর 11/10। ছোট বিন্দুটি ছোট সংখ্যার দিকে। এবার 5 সমস্ত 4/9 ও 40/7। 7 দিয়ে 40কে যাবে, আমি একটু আগে লিখেছি দেখো, 7 দিয়ে 40কে 5 বার যাবে এবং তোমার হাতে 5 অবশিষ্ট থাকবে, কারণ 7 গুণ 5 সমান 35। 40 হতে আর 5 অবশিষ্ট থাকছে, তো এটা হলো 5 সমস্ত 5/7। মনে রাখো আমি শুধু একে ভেঙে করছি। আমি বলছি যে 40/7 হলো 35 যোগ 5/7-এর সমান। এই সংখ্যাটি ছোট, 7-এর সবচেয়ে বড় গুণিতক। একইভাবে একে লেখা যায় 35/7 যোগ 5/7। ফলে আমরা পাচ্ছি 35/7 সমান 5। 5/7 আগের মতোই থাকলো। এই জোড়াটি মজার, কারণ এখানে পূর্ণ সংখ্যাগুলো একই। এই দুটি মিশ্র সংখ্যার মধ্যে 5 ও 5। তাহলে এখানে আমাদের ভগ্নাংশের দিকে খেয়াল করতে হবে যে আমাদের 4/9 ও 5/7-এর মধ্যে তুলনা করতে হবে। কয়েকভাবে আমরা এটি করতে পারি। তুমি এদের হরকে একই করে নিতে পারো, এটি হলো সবচেয়ে সহজ উপায়। তাহলে তুমি এভাবে লিখতে পারো 9 ও 7-এর গসাগু কত। যেহেতু তাদের কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই তাদের গসাগু হবে তাদের গুণফলের সমান। এখন আমরা 4/9কে যদি লিখি, আমরা লিখব হরের 63, যা 9-এর 7 গুণ। যদি হরকে 7 দিয়ে গুণ করি, তাহলে লবকেও 7 দিয়ে গুণ করতে হবে। আমরা পাচ্ছি 4 গুণ 7 সমান 28। এখন 5/7 এর হরকে 63 করতে যাচ্ছি। হরকে 9 দিয়ে গুণ করব, একইভাবে লবকেও 9 দিয়ে গুণ করতে হবে। 5 গুণ 9 সমান 45। এখন সহজেই বোঝা যাচ্ছে যে 45/63 28/63 এর চেয়ে বড়। এবং আমরা এভাবে লিখতে পারি, যেহেতু পূর্ণ সংখ্যা একই এবং 5/7 আর 45/63 একই, একইভাবে 4/9 আর 28/63ও একই। তাই আমরা লিখতে পারি 5 সমস্ত 4/9 40/7-এর চেয়ে ছোট। অন্যভাবে 4/9 আর 5/7কে চিন্তা করতে পারো। 4/9কে কিভাবে 4/7-এর সাথে তুলনা করা যাবে?
আমাদের এখানে লব একই 4, হর 9, হর 7 থেকে বড়। হরের সংখ্যাটি যত বড় হবে ভগ্নাংশ তত ছোট হবে, তাই আমরা 4/7 ক্ষুদ্রতর মান পাচ্ছি। অবশ্যই 4/7 5/7 থেকে ছোট হবে, তাই 4/9 স্পষ্টভাবে 5/7 ছোট। তো এভাবেও আমরা একই উত্তর পেলাম।